আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা জিওলজিক্যাল ম্যাপ শনাক্ত করব, অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ আইডেন্টিফিকেশন কি পদ্ধতিতে আমরা করব। দেখো, আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে। হরাইজন্টাল স্ট্রাকচার রয়েছে, হোমোক্লাইনাল বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার রয়েছে, ফোল্ডেড স্ট্রাকচার রয়েছে, ফল্টেড স্ট্রাকচার রয়েছে। তো কোন মানচিত্র কোন ধরনের গঠন আমাদের প্রথম মানচিত্র দেখেই কিন্তু তা বুঝতে হবে। তো বোঝার নিশ্চিত কতগুলো উপায় রয়েছে। আমি আজকের এই ক্লাসে ছোট্ট করে আমি ছোট ছোট ভিডিও তোমাদের দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আমরা হরাইজন্টাল বা অনুভূমিক স্ট্রাকচার কিভাবে আমরা চিনতে পারবো, মানে কোন মানচিত্র হরাইজন্টাল স্ট্রাকচার যুক্ত বা অনুভূমিক গঠন যুক্ত কিভাবে চিনবো। দেখো, আমি তোমাদের একটা মানচিত্র দেখাচ্ছি। এই দেখো, এই মানচিত্রে যদি আমরা দেখি কোনো কন্টুর লাইন কোনো বেডিং লাইনকে স্পর্শ করছে না, বরং কন্টুর লাইনগুলো বেডিং লাইনের প্রায় সমান্তরালে অবস্থান করছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি অনুভূমিক গঠনযুক্ত অঞ্চলের মানচিত্র বা হরাইজন্টাল স্ট্রাকচার। অর্থাৎ আবারও বলছি, কোনো কন্টুর লাইন কোনো বেডিং লাইনকে কোথাও স্পর্শ করবে না, বরং অনেকটা বেডিং লাইনের সমান্তরালে কন্টুর লাইনগুলো প্রসারিত থাকবে। তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ। ফলে এক্ষেত্রে আমরা কখনোই কোনো আয়াম লাইনও অঙ্কন করতে পারবো না, কোনো অ্যাঙ্গেলও পাবো না। অর্থাৎ এক্ষেত্রে বেডগুলো যখন আমি ড্রয়িং তোমাদের শেখাবো তখন বলবো এই ধরনের গঠনযুক্ত অঞ্চলের মানচিত্রের বেডগুলোকে কিভাবে উপস্থাপন করতে হয়। অর্থাৎ এগুলো ভূমিরূপের সাথে সমান্তরালে অবস্থান করে। তাহলে এইভাবে আমরা চিনব হরাইজন্টাল স্ট্রাকচার। অর্থাৎ এক্ষেত্রে কোনো বেডিং লাইন কোনো কন্টুর লাইনকে স্পর্শ করবে না, বা কোনো কন্টুর লাইন কোনো বেডিং লাইনকে স্পর্শ করবে না। এটি একমাত্র উপায়, খুব সহজ করে।